আরে চিন্তা করি না রে, বাবা যারা রেখে গেছে বেশ মার খামু ভাইয়া। আমার বাপ দাদার এত সম্পত্তি নাই, বাপে যারা রেখে গেছে আমার চলে যাবো। তোদের জীবনটা অনেক ভালো রে, তোরা বাপ দাদার সম্পত্তি পাইছ। আমার বাপ তো জন্ম দিয়েই চলে গেছে, কানা করিও থইয়া যায় না। সারা জীবন আরামায়েশ করে খাইছে, আমার লাগে কানা করিও থইয়া যায় না। শালার মরা তো মরছে, আমারও মাইরা থয়ে গেছে। সব শালারাই সবকিছু মাগনা চায়। ওই তুই কারে কইতাছ রে গুলা? মাগনা খাইতে চাই মানে? তুই তো এখনই বললি বাপে ঘর বানাইছে না, দাদা সম্পত্তি রাখছে না, দাদি গয়নাগাড়ি রাখছে না, তাহলে কি হলো? সবকিছু মাগনা হলো না? ঠিকই বলছি। খালি সন্তান জন্ম দিতে পারলেই কি সবকিছু শেষ? সন্তানের জন্য কি ঘর বাড়ি করা বাবার দায়িত্ব না? তোদের একটা কথা কই, 2 টাকার বন্ধু বান্ধব লইয়া বাপের গালি দিতেছ। তোর বাবা তোদের জন্য কিছু করে নাই। আরে তোর বাপ দাদার কাছে যদি সম্পত্তি করা এত সোজা হইতো, তুই তো তাদের অবস্থানে আসস, তুই কেন করতে পারলি না? শোন, কথা বলা সহজ, কখনো কি চিন্তা করে দেখছস আমাদের বাবা মা কত কষ্ট করে আমাদের মানুষ করছে? ও সবাই তো সবকিছু ফ্রিতেই চায়, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ, আইরে দুনিয়া সবকিছু মানুষকে ফ্রিতে দিয়া দাও। ধরো তোমাদের জীবনে যা চাওয়ার সব পেয়ে গেলে, রাজপ্রাসাদে আসো, কিন্তু তোমরা এখানে সুখী হতে পারলে না। আমি শিওর ছাদ ছিদ্র হয়ে যদি পানি না পড়ে তাহলে প্রাসাদের মূল্য বোঝা যায় না। তেমনি জীবনে যদি দুঃখ না আসে তাহলে সুখ বোঝা যায় না। তুমি যদি এখনো বুঝো যে তোমার বাবা তোমার সাথে অন্যায় করে গেছে, তুমি কিন্তু সেই ভুলটা করো না। তোমার সন্তানের জন্য জায়গা সম্পদ করে যাও, নইলে এমন একদিন আসবে তোমাদের জায়গায় দাঁড়িয়ে তোমার সন্তানরা তোমাদেরকে গালি দিবে। এই চিন্তা তো কোনোদিন করি নাই। কেউ কখনো আমাকে বুঝাই নাই, কিন্তু তুমি আজকে আমার চোখ খুলে দিলা। আমাদের সবার উচিত বাবা মাকে দোষ না দিয়ে নিজেদের কিছু করা।